লড়ে যাব, কিন্তু লড়ে যাব। আবারও লিখে রাখো, গুনাগার মানুষ, আবারও লিখে রাখো নয়নপুরের মানুষ, আবারও লিখে রাখো কসবার মানুষ। এই দেশ, এই মাটি আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ। আবারও মনে রাখো, মুস্তাফার মোহাম্মদ আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। গভীর মনোযোগ। এখানে উপরে শিরোনামে লেখা আছে গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওলি আল্লাহ হলো দুই কিসিমের। ওলি আল্লাহ হলো দুই প্রকার। এক হলো মাদারজাত ওলি, আরেক হলো রিয়াজতের ওলি। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিয়াজতের ওলি ছিলেন না, তিনি ছিলেন মাদারজাত ওলি। কি সত্য? সত্য। এখন মাদারজাত ওলি কাকে বলে? মায়ের পেট থেকে দুনিয়াতে ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে এসেছেন। এই আব্দুল কাদের জিলানী হলো এমন একজন ওলি, যে ওলি আল্লাহর নাম নিলে আমরা যখন হুজুর গাউসে পাকের আলোচনা করি তারা বলে আমরা কিচ্ছা কাহিনী বলি। আউযুবিল্লাহ। এদের আব্বাদের কারামতি বলতে পারে, অসুবিধা নাই। কয় স্বপ্নে দেখছি নবী আসছে, আয়েশা ডাক দিয়েছে, এখানে মাদ্রাসা বানাইবার লাগা। নিজের হুজুরের কেরামতি মিথ্যা সত্য আমি জানি না, এইভাবে তারা বলতে পারে। কিন্তু আল্লাহর ওলি, ওলিদের ওলি, সকল ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কারামত বললে ওরা বলে আমরা নাকি বানায়া কথা বলি। এদের এখন আকল নাই, খেলা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? عليهم ولا هم يحزنون। কুরআন শরীফ বললে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান সাবধান, আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। এখন বলবেন হুজুর তাহলে প্রমাণ দেন। আমি প্রমাণ দিয়া যাই, শুনে রাখেন। ছোটবেলায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আম্মা আব্দুল কাদের জিলানীকে বলল, হে আব্দুল কাদের, এই কংক্রিট গুলো তুমি নারিকেল গাছের গোড়ার মধ্যে ফেলে দাও। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমি পারবো না। যেই মাত্র বলতে পারবো না, গাউস পাকের আম্মা বলেন, হে আব্দুল কাদের, তোরে আমি পেটে নিয়ে কত কষ্ট করেছি, তুমি কি জানো না কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা ধমক দেই নাই, আমি কেন বলেছি আমার আল্লাহ ভালো জানে। ডাক দিয়া বলে, আব্দুল কাদের, তোমার জন্য আমি অনেক কষ্ট করেছি। ছোটবেলায় সন্তান ডাক দিয়া কি, আম্মা গো, তুমি শুধু আমার লেগে কষ্ট করছো, আমি কি কম কষ্ট করছি? জোরে করলে সুবহানাল্লাহ। আহারে আহারে, ছোট্ট একটা বাচ্চা যদি বলে যে তুমি আমার লাগে কি কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নি? 1 টাকা খাওয়াইছস না, পড়ালেখা করছস না, তুই কি কষ্ট করছস? মা ডাক দিয়া বলে, আব্দুল কাদের, তুমি আমার জন্য তো কিছুই করতে দেখি না, তুমি ছোট মানুষ, তুমি আমার জন্য কি করেছ? ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী বলেন, এ আম্মা, কয় হ্যাঁ
আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম তোমার বাড়িতে একটা ভিক্ষুক আসছিল নি? হ্যাঁ আসছিল। ওই ভিক্ষুকটা তোমার কবজির সৌন্দর্য দেখে তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি? হ্যাঁ করছিল। ওই মুহূর্তে তুমি ঘরের ভিতরে তাইকা আল্লাহর কাছে তুমি ইজ্জত ভিক্ষা চাইছিলা নি? হ্যাঁ আমি চাইছিলাম। এবার ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আসছিল নি? হ্যাঁ আসছিল। আইসা ওই ভিক্ষুকের গাটটা মুরসা দিছিল নি? হ্যাঁ দিছিল। আব্দুল কাদের বলে আম্মা আমি পেটের ভিতরে থাইকা আমার আল্লাহরে বলেছি, আল্লাহ গো আমি আমার মায়ের পেটে থাইকা যদি আমার মা অপমানিত হয়ে যায়, আমার দুনিয়ার আলো বাতাস দরকার নাই। আমার আল্লাহ আমারে ওই সময় ভিতরে আমার আল্লাহ আমাকে বেলায়েতের এমন পাওয়ার দিছে গো। ও আম্মা মনে পড়েনি? আমি তো সেই আব্দুল কাদের। এই হলো ছোটবেলা তাই খাই মায়ের সঙ্গে ঠাস ঠাস কথা কয়, গায়ের জোরে কথা কয় না, বেয়াদবিমূলক কথা কয় না। এইগুলো সব বেলায়েতের পাওয়ারের কথা। যেমন দেখেন ছোটবেলা থাকতে এমন পাওয়ার দেখাইলো এই আব্দুল কাদের জিলানী যখন বড় হলেন, এমন ভাবে আমি যেমন করি স্টেজে ওয়াজ করতেছি, এমন ভাবে এমন একটা চেয়ার স্টেজের মধ্যে সাজায়া রাখা হলো। লক্ষ লক্ষ মানুষ এখানে কুতুব আছে, ওলি আছে, গাউস আছে, আল্লাহর ওলি আছে। এতগুলা মানুষ হলো বেলায়েত সম্পন্ন মানুষ, সবাই কিন্তু শ্রোতা হয়ে নিচে বসে আছেন আর অপেক্ষা করতেছে কে এমন পাওয়ারফুল মানুষ এই ওলিদের সম্মেলনের ভিতরে চেয়ারে বসে ওয়াজ করবে। কেউ যাওয়ার জন্য সাহস করে না। এই দিক দিয়া চেয়ারের ডান দিক দিয়া একটা ছেলে চোখের পানি ভালায়া কাঁদতেছে আর মনে মনে ভাবতেছে আল্লাহ, ও আল্লাহ গো আমি যদি এই চেয়ারের মধ্যে বৈশা আমার মোস্তফার শান আমি তাদের সামনে বয়ান করতে পারতাম, অর্থাৎ মানুষের সামনে যদি আমি নবীর মুহাম্মদের বয়ানগুলো তুলে ধরতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্টেজের মধ্যে আর উঠে না, কোনো মানুষ উঠে না। তবে এই জায়গার মধ্যে অনেক মুনাফিক আসছে। আজকের মাহফিলে সবাই যে তাহির ওয়াজ শুনে একবার আমল করে ফেলাবেন এমন না, কিছু মানুষ আসছে ফুল ধরার জন্য আসছে। মজা লইতেছে, মজা লইতো আছে না? আছে না? নাই? এই মুনাফিক নতুন না, এই মুনাফিক পুরান জিনিস। কথা কোন ঠিক কি না? আছে না নাই বলেন? এই জন্য এই সম্মেলনে কিছু মুনাফিক যোগ দিয়েছে। মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? আমার নবী বলে কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। তোমার সাথে খাইবো, তোমার সাথে ফিরবো, তোমার সাথে ঘুরবে, সুযোগ পাইলে আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী কাবারে যেমন করে সিলেটের জমিনে। কি বুঝলে গেছে মুসলমান? ইতিহাস বুঝলে গেছে? রক্তাক্ত করেছে মুসলমান বেশে আইসা মুনাফিকরা, এমন ভাবে রক্তাক্ত করেছে, কত আঘাত দিয়েছে, এরপর মুস্তাফার পথ থেকে দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরে, বন্ধু গো, ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী এই কোনা দিয়া বৈশা বৈশা চোখের পানি ফালায়া কান্দে। আমার ওয়াজটারে একবারে ঘটনা মনে করেন না, এই ওয়াজটারে চেতনায় রূপান্তরিত করেন। এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে চোখের পানি ফালায়া কান্দে আর মনে মনে কয় আল্লাহ, আমি যদি এখানে দাঁড়ায়া দাঁড়াইয়া নবীর শান গাইতে পারতাম। এইভাবে মনের আশা বুকের মধ্যে লইয়া কাঁদতে কাঁদতে মজলিসের মধ্যে ঘুমায়া গেছে। এই মাত্র ঘুমায়া গেছে গো আব্দুল কাদের জিলানী বলেন, ঘুমের মধ্যে দেখতেছেন আমার মদিনা ওয়ালা, কামলি ওয়ালা, হায়াতুন নবী, জিন্দা নবী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আর আল্লাহু আকবার বলে ডাক দিয়া বলে, আব্দুল কাদের
সুবহানাল্লাহ। আর দয়াল নামে এত গমদু আমারে কইরাছে জাদু গো, আমার রেজবি নামে এত গমদু আমরারে কইরাছে জাদু গো, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আরে তোমারে পাইবারাশি ঘুরতেছি পাগলের বেশে গো, আমার রেজবি বাবারে পাইবারাশি। এই বেটা এই রেজবি বাবার গান গাইতে লিয়ে দাঁড়ানি, আমার আম্মা রেজবি সাহেবের মুরিদ। এই হাজারো আলেমের উস্তাদ সারাটা জিন্দেগি নবী নবী কইরা কাইন্দা বুক বাসায়। কথা কি সত্য? এই বুকে হাত দিয়া বলো, বড় আলাপ করে, বড় আলাপ করে, বড় লেকচার মারো, তকবীর মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে খানকার ভিতরে চুপচাপ বইয়া 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 হিসাবগিরি করো। আর ওই আল্লাহ বসায় কাজে বলেন রেজবি কাবলা কাবা, তিনি শুধু খানকায় বসে নয়, কখনো কখনো মুনাজার মাধ্যমে, মুবাহাসার মাধ্যমে, রাজপথে রক্ত দেওয়ার মাধ্যমে এই বীর বেশে, খানকার বীর নয়, রাজপথে বীর বেশে সুন্নিয়তের আঞ্জাম দিয়ে গেছেন। ঠিক ঠিক না বলে? এই শুনুন, আমি কাউকে খুশি করতে কথা বলি না, আমি আমার মুস্তাফাকে খুশি করতে কথা বলি। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এই জন্য মুসলমান তোমাকে জাগ্রত হতে হবে। ঈমান আকীদাকে যদি কেউ গর্ব করতে আঙ্গুল প্রদর্শন করে, প্রয়োজনে ঐক্যবদ্ধ হবে ওই সমস্ত চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করে দিতে হবে। ঠিক কি না বলেন? তাইলে আমার হযরতে আব্দুল কাদের, এদিকে তাকান, এই সাইড দিয়ে কাঁদতেছে কেন? নবীর শান গাইব। মুস্তাফার কাছে খবর আছে না নাই? আর যদি আছে না নাই? আরে কোলাকাটা ভাঙ্গা করে বসে নবীরে ডাক দেন না, মুহাম্মদে ডাক দেন না। আরে মাগরিবের হলো উজুটা করেন না, উজুটা কইরে আসেন, নামাজটা পড়েন না, মাগরিব পড়ে আসেন, নামাজ পড়া গভীর রজনী পর্যন্ত একটু তালিম তারবিয়ত করেন না, কইরা নবীর উপরে দরুদের একটা দরুদ আছে 80 বার লাগাই দেন না, 80 বার দরুদ খান পড়া ডান কাতে শুইয়া যান না উজু সহকারে, এইভাবে আমলটা করেন না, 40টা দিন গণেন না, দেখেন না আমার নবীর কাছে তার খবর আছে কিনা। তুমি পড়তা না, ডাইরেক্ট খায়ালে না, কর্ম করো, বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে। যাক গেলাম না এই দিক দিয়ে আমার নবী পাগল হয়েছে। আস্তে শুনেন, চলবে একটু পরে চলবে। আজকে 3 প্রকারের খেলা হবে। 1 নম্বর ওয়াজ, এখন ওয়াজ চলতেছে। 1 নম্বর কি? ওয়াজ। একটু পরে চলবে আওয়াজ, আর বিদায় বেলা চলবে ওয়াজ। যা থাকে কপালে কত হবে সকালে। আমি কি বাড়িয়ে বলেছি? না। কাউকে মেনশন করেছি? না। 31st নাইট নয়, কবরের ফার্স্ট নাইটই কথা হচ্ছে। ইনশাআল্লাহ কয় না, ইনশাআল্লাহ কয় না, ইনশাআল্লাহ। রাগ করে লাভ নাই, গুসা করে লাভ নাই। তাহিরিতে এখন বাংলা কথা বলতে পারে না, এত সুন্দর করে ভাষা বলি, ওরা কেটে নিয়ে এটা নিয়ে ট্রল করে। আরে করলে তো অসুবিধা নাই, মানুষ ভাষা জানতেছে, কথা বলে ঠিক কি না? আমি কি বাড়ি বলেছি? এটা বাংলা একটা সুন্দর ভাষা, এটা নিয়ে তোদের এত অ্যালার্জি কেন? অ্যালার্জি হলে আমরা একটা কাজ করি, সুন্নিরা কি করি মাঝে মাঝে জানেন? বলবো, মাঝে মাঝে আমরা মাহফিলে খাই বিরিয়ানি, তা দেখে তাদের হয় চুলকানি। কথা কন,
এই জন্য তাহিরি লাল চোখে ভয় পায় না। 1 লক্ষ লোকের সামনে ছেড়ে দেন, ইনশাআল্লাহ হক কথাটা বলেই আসবে। আরে একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব, কিন্তু লড়ে যাব। আবারও লিখে রাখো, গুনাগার মানুষ, আবারও লিখে রাখো নয়নপুরের মানুষ, আবারও লিখে রাখো কসবার মানুষ। এই দেশ, এই মাটি আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ। আবারও মনে রাখো, মুস্তাফার মোহাম্মদ আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। ওই তো নেই না। এই শুনুন, আমি যুক্তি ছাড়া কথা বলি না। আমি আর বেশি লম্বা করব না, তবে রাত্র মনে 12টা বাজতেছে। আমি 12:30টার ভিতরে ওয়াজটা গুছাবো, তবে লাস্টে আজকে একটা জিকির করব। জিকির লো এজন্য তো কাহিনী, এবার জিকির চলবে। চুরের ডরে কি জিকির চলবে ইনশাআল্লাহ। কার জিকির হবে? কার জিকির হবে? বাস, এটা হলো আওয়াজ আর ওয়াজ। আমার নবীজিকে যে স্বপ্নে দেখে তার গুনাহ কি রয় না মাফ হয়? মাফ হয়। নবীজিকে যারা স্বপ্নে দেখলো, সে কি স্বপ্নে দেখলো না বাস্তবে দেখলো? সুবহানাল্লাহ জোরে কয় না রে। এই নবীরে দেখার মন চাইনি? এই স্বপ্ন আসেনি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তোরা দি সাইজ এমনে সাইরিস ওইলে লরাস্তা টুটা লরাস্তা। জন্ম আমার নবীর যুগে একটু দুই হাত দিলে দেন না, আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান। সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ মাশাআল্লাহ পারেন তো সবাই। দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মাশাআল্লাহ, আমার দাদাই 1000 টাকা বকশিশ দিয়েছে। নবীর শান গাইলে ঈমান তাজা হয়, শান গাইলে অনেক লাভবান হওয়া যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুন, আমিন। বলেন না, বলেন সবাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এটা আমাদের মনের একটা ভাষণা, মনের একটা ভাষা। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন নবী আসছে। আয়েশা বলতেছে, আব্দুল কাদের কি ব্যাপার? সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এখানে হাজার হাজার মানুষ বসা। আমার মন বলতেছে যদি তাদের সামনে আপনার শান গাইতে পারতাম। জোরে করে আল্লাহু আকবার।
আমার নবী ডাক দিয়া বলে আব্দুল কাদের তুমি গিয়ে বসো না কেন? কই নবী গো আমার ভয় লাগে, আমার সাহস আসে না। এতগুলো আলেমদের সামনে, এতগুলো কুতুবের সামনে আমি কথা বলবো। এনকিসারি ভাব প্রকাশ করলেন। যেই মাত্র একটা নমনীয় ভাব দেখাইছে গো, ওই মুহূর্তে আমার নবী স্বপ্নে এসে বলেন, এই আব্দুল কাদের ঠিক আছে, তুমি যদি সাহস না পাও তোমার মুখটা একটু হা করো। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নের মধ্যে আমার মুখটাকে হা করলাম। যেই মাত্র মুখটা হা করেছি, আমার নবী আমার স্বপ্ন যুগে আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নে আমার মুখের ভিতরে থুতু মুবারক যখন দিয়েছেন, আমার নবী ডাক দিয়া বলে আব্দুল কাদের আমার থুতু মুবারক গুলা তুমি খেয়ে নাও। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমি আমার নবীর থুতু মুবারক খেয়ে ফেললাম। এরপরে দ্বিতীয়বার জিজ্ঞাসা করে আব্দুল কাদের আবার দ্বিতীয়বার তোমার মুখটা হা করো। এবার দ্বিতীয়বার মুখটা হা করলেন। এবার তিনি বলেন, আমার নবীর থুতু মুবারক আমি খেয়ে ফেলেছি। এ বন্ধুরি, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আমার নবী মুখের মধ্যে থুতু মুবারক দিল। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় নবীর কথা শুনে এই থুতু মুবারক গুলা খেয়ে ফেললেন। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া দিয়ে আব্দুল কাদের আলবিদা আলবিদা। যখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী বলছে বিদায় বিদায়, এই কথা যেই মাত্র বলছে রে বাবা, আব্দুল কাদের জিলানী ইয়া রাসূলুল্লাহ বলে ঘুমটা ভাঙ্গা গেছে। এবার ডাক দিয়া বলে, জগৎ এ বাসী ও জগৎবাসী গো, আমি স্বপ্নে দেখলাম আমি আমার নবী আমার ঘরের মধ্যে আইসা 7 বার আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছেন। আমি মনে করেছি সেটা স্বপ্ন আর স্বপ্নই, কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কসম করে বলি রে, আমার জিহ্বার মধ্যে আমার নবীর থুতু মুবারকের স্বাদ আমি পাইতেছি। শুধুমাত্র স্বাদ নয়, আমি ঘুম থেকে উঠে দেখি ওই থুতু মুবারক দিয়েছে আমার মুখে, আমি বেশ আম্বরের ঘ্রাণ পাইতেছি। ঘুম থেকে উঠার পরে আমার মনের ভিতরে একটা শক্তি জাগ্রত হয়ে গেছে, আমার এত পাওয়ার পাইরা গেছে রে বাবা। আপনারা বলেন এটা কি আব্দুল কাদের জিলানীর গায়ের শক্তি না বেলায়েতের শক্তি? আরো জোরে বলেন কিসের শক্তি? এ আমার বন্ধু ও নয়নপুরের বাবা, কোনা ঘাটার বন্ধুরা, এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সাহস করে তিনি দাঁড়ায়া গেলেন। এবার দাঁড়ায়া সুন্দর করে বক্তব্য শুরু করে দিলেন। এমন নবীর বয়ান শুরু করলো, আরে বাবা আব্দুল কাদের জিলানীর বয়ান শুনিয়া কুতুবের গায়ে নবীর ইশকের আগুন ধরে গেছে, ওলিদের গায়ে নবীর ইশকের আগুন ধরে গেছে, কুতুবদের গায়ে নবীর ইশকের আগুন ধরে গেছে। বনের আগুন দেখা যায়, বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন দেখা যায় না, মনের আগুন পানি দিলে নিভানো যায় না। কথা কোন ঠিক কিনা? এ আমার বন্ধু তিনি এমন ভাবে ওয়াজ করেন, আমার নবী আপনার নবী থুতু মুবারক পাইয়া বেলায়েতের পাওয়ার সঞ্চার হয়ে গেল। এবার ওয়াজ করতে 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 অনেকগুলা মানুষ বেহুশ হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করতে করতে অনেকে বেহুশ হয়ে গেল, কিন্তু হঠাৎ করে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজটা বন্ধ করে ফেলাইছে। ওই মজলিসের মধ্যে কিছু মুনাফিক ডাক দিয়া কই আব্দুল কাদের লাভ দিয়া গিয়া উঠছ ওয়াজ করার জন্য, এতগুলো মানুষের সামনে ওয়াজ করা সম্ভব না, লাভ দিয়া গিয়া ওয়াজ করতে ওইটা গেছো। কিন্তু এই কথাগুলা মুনাফিকরা দেখবেন সহজে মানুষের ভুল
ধরতে চেষ্টা করে কোন জায়গার মধ্যে। আরে ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল তো হতে পারে, কিন্তু মুনাফিকরা নামাজের মধ্যে ভুলটা না ধইরা বাজারে গিয়ে সমালোচনা করে, এমন লোক আছে না নাই? এ আব্দুল কাদের জিলানী যেই মাত্র ওয়াজ করতেছেন, ওয়াজটা যখন ভুল হয়ে গেছে, এবার ওয়াজটা যখন হঠাৎ করে মুখটা বন্ধ করে ফেলাইছে, মুনাফিকরা বলতেছে আব্দুল কাদের জিলানীর পাওয়ার শেষ, আব্দুল কাদের জিলানীর চালান শেষ, আর পারে না। কিন্তু আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভক্তরা কোনোভাবেই মাইনা নিতে পারে না। আব্দুল কাদের জিলানী তিনি মাদারজাত ওলি, তিনি কখনো ভুল করতে পারে না। এই কথা বলে বলে ভক্তরা স্তব্ধ হয়ে গেল, আর মুনাফিকরা যা পারে না তারাও কথা বলে। এবার ভক্তরা ডাক দিয়া বলে, আব্দুল কাদের আপনি কি ওয়াজ ভুলে গেছেন? তিনি বললেন না। আপনি কি ওয়াজ পারেন না? কয় হ্যাঁ আমি পারি। ভাই ওয়াজ বন্ধ করলেন কেন? ওই আব্দুল কাদের জিলানী কয়, আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই, আমি যা শুনেছি তোমরা তা শুনো নাই। এ বন্ধুরে, কি ভাষায় বয়ান করলে ওলি আল্লাহর দামান ধরবেন, ওলি আল্লাহর আদর্শ বুকে লালন করবেন। আরে বাবা, ওলি আল্লাহর কাছে গেলে সহজেই নবীর পাওয়ার রাস্তা পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? সে চিনে সে কিনে ও যুবকের দল। আব্দুল কাদের জিলানীকে ভক্তরা ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল কাদের, ওই মুনাফিকরা যেমনি আপনার দোষারোপ করতেছে, আমাদের মনে তো মানে না। ও বন্ধুরে, আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়ে বলে, আমি স্বপ্নে নবীরে দেখেছি, নবী আয়েশা আমার মুখে থুতু মুবারক দিয়েছে, আমি নবীর থুতু মুবারক খেয়েছি। আমি খাইয়া ওয়াজের মধ্যে আমি আমার নবীর মহব্বতের বয়ান যখন শুরু করলাম, আমি চোখটা বন্ধ কইরা নবীর শান গাওয়া শুরু করলাম। আমি কেমনে ওয়াজ করতাম, আমি দেখতেছি আমার আল্লাহর হাবিব আমার মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম সহ হাজির হয়ে গেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলে, মুস্তাফার সামনে ওয়াজ আমি করব, এত দুঃসাহস আমার নাই। আমার নবীর আমি দেখা আমার নবীর মাঝে আমি হারায়া গেছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে বাবা, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দেখে, তুমি দেখো না কেন? কারণ তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা। জোরে বলেন ঠিক কি না? তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে ৭৫ বার নবীরে দেখেছি। ওই জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির চোখের মধ্যে লাগাইছে আবু বকরের চশমা। ঠিক কি না বলে? তুই দেখোস তাকে, তোর ব্যাটারি খারাপ। কথা কি সঠিক? এই কথা কি সঠিক? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমার তুই ওকুস কি লেগে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে। দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন তাহিরির যাইতাছে ফুরাইয়া, আমি কোনা কাটাই সব সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে, একমাত্র রেজবি সারো কারণে।
আল্লাহু আকবার জোরে বলেন, আর আল্লাহু আকবার বলেন। এছাড়া কি আর কোনো পুঁজি আছে? আমরা ওলি আল্লাহরে মহব্বত করি, মহব্বত করব, নবীরে মহব্বত করি, মহব্বত করব। এখন মুনাফিকরা কইছিল আব্দুল কাদের জিলানী ওয়াজ পারে না, নাউজুবিল্লাহ কইছিল নি? এমন অনেক মুনাফিকরা কয়নি তাহিরি গান গা, কয় এমন কিছু মুনাফিকরা কয়নি তাহিরি গান গা, এমন কিছু মুনাফিকরা কয়নি তাহিরি মাজার পূজারি, কয় মুনাফিকদের কাম হইল এগুলা বলা। দেখ সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। এখন তোরা গালে সুতার বাড়ি দিলাম একটা, তোরা গিয়ে মাইক দেখ কইবি তাহিরিয়ে হিন্দুর মতন যায় ওলি আল্লাহর দরবারে যায় পূজা বলে করি, আর আমরা আইসা হাজার মানুষ লয়ে কইয়া দিব আমরা জিয়ারত করি। তাইলে তোদের মায়ের এটাই হলো এক। দুই নম্বর কথা হলো তোমরা যারা এইরকম ভাবে মুনাফিকি করো, মনে রাখো মুনাফিকরা জাহান্নামের উপরে না নিচে? কোথায়? গাউসে পাক যে দেখছে যে মুনাফিক একটু উল্টা পাল্টা কইছে, গাউসে পাক করতে হইলে আমি তোরা এবার বেলায়েতের ক্ষমতাটা দেখাই। কি কম আমরা তো কোয়ার পরে আমরা লাস্টে একটা খেলা দেখাই দিই না? এই খেলাটা তো ওলি আল্লাহর আমরা শিয়াই দিয়ে গেছে, কথা কোন ঠিক না বেটি? যত কিছু মুনাফিকের কোক না গেল লাগে, কিন্তু মুনাফিকদের কাছে তোরা কখনো মাথা নত করিস না, কখনো ঈমান বিক্রি করিস। কথা বলেন ঠিক কি না বলেন? এবার আব্দুল কাদের জিলানী কয় এই মুনাফিকদের অন সাইজ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াজ করতেছে, একটা পাখি একবার ডানে যায় আর একবার বামে যায়, হুট করে আব্দুল কাদের জিলানী আঙ্গুল ধরে ছুট ইশারা দিচ্ছে, এক সিল্লা সিল্লি করস কা কইয়া ওয়াজ রিস্টার্ট করস কিল্লে গিয়া পাখিরে দিয়ে বুঝাইতেছে, চিল চিল উঠতাছে, আঙ্গুল দা ইশারা করছে, পাখিটা আব্দুল কাদের জিলানীর সামনে পড়ে গেছে। আরে মুনাফিকরা কই এটা কি তা করলো রে? তীর নাই, কামান নাই, বুলেট নাই, ফাঁকি ফালাই দিল কেমনে? এই মুনাফিকরা পাগল হয়ে গেছে। ইন দি মিন টাইমে হুট করে পাখির বাচ্চাগুলো আব্দুল কাদের জিলানীর কাছে এসেছে। আয়েশা কিচিমিচি করে কে আপনার মা আসেনি? ক আছে। আপনার মা যদি, আপনার মারে যদি কেউ এইভাবে মাইরালা আপনার কাছে কেমন লাগবো? ক খারাপ লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা বাসার মধ্যে বসে রয়েছি, আমার মা খাওন নিয়ে যাইব। আল্লাহর ওলিরা মনের কথা বোঝার ক্ষমতা আছে না নাই? আছে আছে। পাক পাখালির ধ্যান ধারণা বোঝার ক্ষমতা আছে না নাই? এবার গাউসে পাকের কাছে কয় আপনার মারে যদি কেউ এমনি মাইরা ফালা রাখতো আপনার কাছে কেমন লাগলো? খারাপ হতে লাগলো। আমরা সন্তানরা বসে রয়েছি, মা খাবার নিয়ে যাইব আর আপনি এখানে মারে ফালাই রাখছেন, আপনি মেহেরবানি করে আমার মারে যাওয়ার সুযোগ দেন। আবার আল্লাহর ওলি ইশারা করছে, ওই সিল তার বাচ্চা লিয়া ওই বাসার মধ্যে চলে গেছে। মুনাফিকরে কই এটা কিভাবে সম্ভব? এটা কেমনে সম্ভব? ওলি আল্লাহর কারামতি দেখলে মনে বোঝা যায়, মনে বোঝা যায় একটা ধুলা লাগিয়ে গেছে। এটা মানার নামই হইল ঈমান। ঠিক কথা বলেন ঠিক কি না? কেউ আপনার মারে যদি কেউ মাইরা রাস্তা ফেলে রাখে আপনার কাছে কি ভালো লাগবে? এমন অনেক, মনে করেন আপনার বাবা রোড অ্যাক্সিডেন্টে পইরা মইরা গেছে গা, আপনার বাপরে যদি দেখেন যে রোডের মধ্যে পইরা কাতরাইতাছে, মেডিকেলে নিতে নিতে আপনার বাবা মারা গেছে বা মা মারা গেছে, এটা কি আপনাদের শুনতে ভালো লাগবে? বা আপনাকে সহ্য করতে পারবেন? পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মায়ের জন্য সন্তান পাগল, সন্তানের জন্য মা পাগল। কথা বলে ঠিক কি না? এই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এত বড় ওলি হতে হয়েছেন, কিন্তু মার মনে কখনো কষ্ট দেয় না। মা বলছে পুত্রে খবরদার, যদিও গোপন জায়গা টেহাডি সিলাই দিছি, ডাহাইতে দললে কিন্তু স্বীকার কইরা লাই টেহাডি হানো আছে। যেই মাত্র ডাকাতে ধরছে টেহা আসেনি, কই নাই, ফহড় নাই, কোন জায়গাতে নাই। ও ঠিক আছে তুমি যাও। আব্দুল কাদের জিলানী কই যাইতাম না, টেহা আমার কাছে আছে। কই? আমার আস্তিনের ভিতরে আম্মা সুই সুতা দিয়ে সেলাই করে দিছিল, নিন টাকা দিন। ডাকাতি কি কইছে লাস্টে? জীবনে কত চুরি করলাম, ডাকাতি করলাম, এমন জাতের মানুষ দেখলাম না। আপনি যায়েন না, টেহা নিতাম না, আগে কালিমা পড়ে মুসলমান বানাই দিয়া। জোরে কইছেন না সুবহানাল্লাহ? আর নসিব লাগে, নসিব কি লাগে? নসিব লাগে। তো সুতরাং এইভাবে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের পাওয়ার ছিল অত্যন্ত প্রসন্ন। তিনি এইভাবে একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, পিছন দিক দিয়ে যে সুরটা আইলো, আল্লাহর ওলিরা সামনে যেমন দেখে পিছনে দেখার ক্ষমতা আসেনি? আছে।
গাউসে পাকে খাজা গরিব নওয়াজের কাছে একজন লোক গেছে, যায়া বলতেছে যে হুজুর আমি আসছি আপনার কাছে মুরিদ হবো। গাউসে খাজা গরিব নওয়াজ বলতেছে তুমি যদি আমার কাছে মুরিদ হইবা তাইলে তুমি ওযু করে আসো। ওযু করে আসছেন, নামাজের শুরুতে বসে, নামাজের শুরুতে বসে খাজা গরিব নওয়াজ বলে তুমি যে আসছো মুরিদ হইতা, আমি তোমার দুইটা কথা বলবো। এক নম্বর একটা কথা হলো তুমি কি সত্যি মুরিদ হইতে আসছো? জি মুরিদ হইতে আসছি। তাহলে আরেকটা সত্য কথা বলো, তোমার পিছন দিক দিয়ে একটা ছুরি দিয়া দিছে একজনে, সুযোগ পাইলে আমারে ভার মাইরা মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিবার লাগিয়া, এটা কি সত্য? ওই লোকে ডাক দিয়ে হুজুর গো কথাটা সত্য, আপনি জানেন কেমনে? সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু আকবার বলেন না, আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ। ঠিক কি না বলো? এটা আবার আরেকটা লাইন, ওইদিকে ঢুকলাম না, এটা আবার আরেক জগৎ। গাউস পাক আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছে, খাজা গরিব নওয়াজ পিছনে কি আছে সব কইয়া ফলাইছে, চুরি ঢেকানা দিয়ে ফলাইছে। আর তুমি মনে করছো ওলি আল্লাহর দরবারে যাইয়া জুতাটা চুরি করে লয়ে যাবে গা, আর আইসা একটা ফেসবুক লাগাই দিবা, সোজা না। ওলি আল্লাহর দরবার আজকে রেজি ওমর দরবারে আসছেন, মনে রাখেন না যে আপনারা খুব আদব নিয়ে আসলে জীবন ধন্য হয়ে যাবে, বেয়াদবি করবেন ধ্বংস হয়ে যাবে। কথা কি সত্য বলতেছি? বেয়াদবি করবেন ধ্বংস হয়ে যাবেন। এই জন্য হুজুরে নামাজ পড়তেছে, পিছন দিক দিয়ে চোর যে ঢুকলো, কথা তো সবাই জানেন আপনারা। এই যে ছোট ছোট বাচ্চা ভিতরে ইডি জানে না, ইডিরে জানান লাগবো। ইডিরে না জানাইলে দুই দিন ধরে স্কুলে গেলে হেরা বুঝাই লইব ওলি আল্লাহর কাছে যায়ও না, ওলি আল্লাহর কেরামত বিশ্বাস করে নেই, তা বানোয়ার। এইভাবে এগুলোর মিসগাইড করব, শুনে যাও। তিনি নামাজ পড়তেছেন আব্দুল কাদের জিলানী, চোর যখন ঢুকলো তিনি আরেকটু ভিতরে গেছে, একটু পরে তিনি আবার দরজায় আসছে, চোর যায়া খাটের নিচে ঢুকছে। আল্লাহু আকবার বলেন না, চোরে খাটের ভিতরে যায়া দেখবেন আপনাদের যখন তুফান আয়ে, তুফানের আগে দেখবেন যেমনি মন সেমনি চলে। তুফান যখন আইসা পড়ে তখন দেখেন ভাঙ্গা ভাত দিয়ে টিয়া দিয়া কো দয়াল্লাহ দয়াল্লাহ, আর নাইলে আর কোনো খবর থাকে না। একটা বুকে ব্যথা হইলি দেখবেন আল্লাহরে একবার জায়গাতে 100 বার ডাকে। চুর জুতা চুরি করতে আইছে, আর এক রওয়ায়াতে লেখে কম্বল, কিন্তু খাটের ভিতরে যায় কো আল্লাহ গো আসলাম তো জুতা চুরি করতাম, এখন যে দরজাতে দাঁড়াই গেছে গা, এখন আমি ঘর থেকে বাইরে মুখ কেমনে, সকালও তো হয়ে যেতেছে গা, এখন কিটা করতাম? একটা কাজ করি আল্লাহ, তোমার কাছে তওবা করলাম, আর জীবনে আমি চুরি করব না। আচ্ছা কোন তো তার তওবাটা কি খালেস নিয়তে না মুখে মুখে? এটা পৃথিবীর কেউ না জানুক, আল্লাহ জানে কি জানে না? ঠিক এইভাবে খাটের নিচে যাইয়া ডাকতেছে, আর সামদেশ থেকে কিছু লোক আয়া কয় হুজুর আপনি যে আমাদের মহল্লার ইমাম বানাইছেন কুতুব, তিনি তো মারা গেছে, এই মুহূর্তে ফজরের আগে একজন কুতুব বানাই দেওয়ার লাগবে। গাউসে পাক বলেন তোমরা এখন লোক পাইবা না, কুতুবের অনেক পাওয়ার আছে, একটা জেনতেন লোকের কুতুব বানাইলে তোমাদের মহল্লার এত লোকের নেতৃত্ব দেওয়া সম্ভব না। সকাল হোক, এরপরে লোকজন আসুক, আসলে আমি যোগ্য দেখে একজন লোক বানাই দেব। এই কথা বলার পরে তখন তারা বলছে অস্থির হয়ে গেছে, না হুজুর সকাল হলে তো পেস লেগে যাইব। এখন লাস্টে ইন দি মিন টাইমে গাউসে পাক ডাক দিয়ে কয় তোমরাও যখন মানো না আর ধৈর্য যখন ধরে না, যাও আমার খাটের নিচে একটা আল্লাহর বান্দা আছে, তারে কুতুব বানাই দিলাম। আর কালকে কন্যা সুবহানাল্লাহ, আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বলছে, সুর তো খাড়ের নিচে এমন তওবা করছে আল্লাহর কাছে, ও আল্লাহ এত টাকা ডাকলাম কাম হইছে না, শেষ পর্যন্ত আমার ফাঁসি হইল। এবার এরা যায় কি কুতুব তো থাকবো খাড়ের উপরে, কুতুব নিচে কি লেগিয়া 3-4 জন মিল্লা কুতুবরে টানতাছে আর বাইর করতে পারতাছে না। ওই যে খাড়ের নিচে কি লেগিয়া এখন 3 জন টাইনও বাইর করতে পারে না। খাজা গাউসে পাকের এমন এক নজর হয়ে গেছে উপরে, বেলায় একটা শক্তি হয়ে বসে শরীর, সবাই মিল্লা টাইনও বাইর করতে পারে না। এবার এই মুহূর্তে গাউসে পাককে ডাক দিয়ে কয় ইয়া গাউসে আজম আব্দুল কাদের জিলানী, কুতুব তো ভিতর থেকে বাইরে না। এরপরে সবাই মিলে টান দিছে, বাইরিছে, বের হওয়ার পরে কয় এটা হইনি কুতুব, কয় এইটাই কুতুব, যাও তোমরা লয়া যাও। কুতুব ডাক দিয়ে কয় গাউসে পাক আমি তো শেষ হই, আমি যাওয়ার আগে একটা কথা কইতাম, আমার তো শেষ হই। কুতুব শব্দের অর্থটা কি? মরার আগে যদি যাই না মরতাম তাহলে আমার কোনো দুঃখ আছে? সুবহানাল্লাহ। হ্যাঁ তো মনে করছে কুতুব মানে ফাঁসি বুঝি। পরে এই কথা বলার পরে মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ বাউন্ড, আপনি আমেরিকা থাকেন এগুলো বুঝবেন আমি কি বলতেছি। মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ বাউন্ড 149 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, শির হিন্দি অফ পাঞ্জাব। তিনি বলছেন মুজাদ্দিদ আল ফেসানি যে সময় জন্মগ্রহণ করেছিলেন ওই সময় তার প্রত্যেকটা কথা ছিল মণি মুক্তার মতন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তিনি বলতেছেন ৭০,০০০ ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় আল্লাহর ওলি, আর ৭০,০০০ ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। যখন আল্লাহু আকবার বলবেন না, কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার রেজবি বাবা, বাঁশি বাজায় আমার রেজবি বাবা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, ঠিক না? গাওতে কি কষ্ট হইছে আপনারা? আগুন লাগছে কলবের ভিতরে, এটা কি চুলার আগুন না, এটা কি বনের আগুন রে, এটা কি ম্যাচ লাইটের আগুন, বনের আগুন। এবার কুতুব ডাক দিকে, হুজুর আপনি আমারে এত বড় দায়িত্ব দিবেন, আমি যাই এদিকে নামাজ পড়াইতাম, আমি তো কোরআন শরীফ পড়তাম পারি না, আমি নামাজ পড়ামু কেমনে? হুজুর গাউসে পাক বলে আমার কাছে আসো, আসলেন, নামাজের শুরুতে বসো, নামাজের শুরুতে বসলেন, বসার পরে আল্লাহর ওলির শাহাদাত আঙ্গুল মুবারক বাম স্তনে 2 আঙ্গুল নিচে, এই জায়গার নাম হলো লাতিফা কলব, এই জায়গার মধ্যে রাইখা বলছে তোমার চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করেছি, কই তুমি কি দেখতেছো? ওই কুতুব ডাক দিয়ে কই ইয়া ওলি আল্লাহ, হে গাউসুল আজম, আপনার বেলায়েতের আঙ্গুল যখন আমার সিনার উপরে রেখেছেন, আমি দেখতেছি গোটা লাউহে মাহফুজের কোরআন শরীফ লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গিয়েছে। আপনি যেখান থেকে বলবেন আমি সেখান থেকে তেলাওয়াত করতে পারবো। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, ঠিক না? লাগছিনি আগুনটা। এবার এখন কি তার সুর কোন যাইব? এখন কি আমরা দেশের একটা অভ্যাস আছে, লোকটা একবার চুরি করছে, কয়বার? একবার। হেজ কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, হজ করে, এরপরে চুরি করে। আর অতীত যেটা ছিল এটা তো পাপ। ওই অতীতের কোনো দোষ পর্যালোচনা করিও না। ওই অতীতের দোষ থাকলে এটা গোপন রাখবা। লোকটা এখন ভালো হয়ে গেছে, ভালোটাই প্রচার করো। কথা বলেন ঠিক কিনা? এখন কি আর সুর কোন যাইবো? এবার দেখেন সুর হয়ে গেছে কি কুতুব, এখন হচ্ছে কি কোরআনে হাফেজ। পাওয়ারটা কি বাড়ছে না কমছে? এখন কি কয় শুনেন, বড় কঠিন কথা। এখন কয় হুজুর আচ্ছা যাবো, অসুবিধা নাই, আমি তো ইমাম হয়ে গেছি গা, ঠিক না? তাইলে আপনি এত বড় পাওয়ারটা পাইলেন কই? এত বড় পাওয়ারটা পাইছেন কই? তখন তিনি বলতেছেন আমি আমার জীবনটাকে মুস্তাফার কদমে কুরবান দিয়েছি, আমি আমার দয়াল নবীর কদম মোবারক থেকে আমি বেলায়েতের পাওয়ার পেয়েছি। এখন ব্যক্তির কি সুর কোন যাইব? সে বলতেছে হুজুর যার কদম মোবারক থেকে আপনি এত বড় পাওয়ার পাইছেন, ওই নবীর তো দেখছি না। ইমামতির জায়নামাজে খাড়িবার আগে যদি নবীর এক নজরে দেখে যাইতে পারতাম। যেই লোকটা খাড়ির নিচ থেকে কুতুব বানায়, যেই লোকটা সেকেন্ডে কোরআনে হাফেজ বানায়, এই লোকটা এই গাউসে পাক নবী দেখাইবার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোন আছে না না? এবার ডাক দিয়ে কয় আয় পাগলা কাছে আয়, পাগলা তিতা মিডা বুঝে না, হে পাগলা নবীর প্রেমে দেওয়ানা। আর দাম না গিলাইয়া আমি একটু নবী দেখতাম। কষ্ট দিতেছ আপনারা? মোনাজাত দিয়ে দিমু না, মাইকটা চালাইছে একটু দেরি করে, যদি 10টায় দিত তাইলে মোটামুটি একটু শরীরের মধ্যে একটু ইজি লাগতো। আসলে খাইতাম যে কোন সময় কইতামও পারি না, তবে কইছি যে ওয়াজের পরে চাইলা খায়া যাবো, কোনা কাটার খাওন না, খাওয়ানোর দরকার আছে। কারণ আমি তো এই অঞ্চলে আওয়ার সুযোগ নেই, খাওয়ানোর কি সুযোগ আছে? কয়টা বাজে? 12টা 21 বাজে গা। আর 9 মিনিট কি সময় দিবেন আপনারা? আর একটু সময় দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ দরকার আসেনি? আরে নবী দেখতে চান কি চান না?
যা থাকে কপালে কথা হবে সকালে। নবীর মহব্বত নিয়ে বাড়িতে যাব। আরে শৈশবে নবী পাই নাই দুঃখ করি না, যে কৈশোরে নবী পাই নাই দুঃখ করি না, যৌবনে নবী পাই নাই দুঃখ করি না, বার্ধক্যকালে যদি নবী না পাই দুঃখ করি না। কিন্তু মনে রাখো, কৈশোর কালে এই তাহিরি জবান থেকে মুস্তফার শান বন্ধ হয়নি, আপনাদের বন্ধ হয়নি, যৌবনে বন্ধ হবে না, বার্ধক্যকালেও বন্ধ হবে না। জীবন যতদিন থাকবে মুস্তফার দেখা না হলো আমাদের নবীর শান চলবে। একটি কথাই নবীকে বলি এবং আল্লাহকে বলি, কোন সময় যদি আপনাকে না দেখি দুঃখ করি না, তোমার নাম গাওয়ার সুযোগ দিয়ে রেখো। তবে একটা ফরিয়াদ করি, যেই দিন আজরাইল কোনাঘাটায় আমার ঘরের দরজায় আসবে, ওই দিন যেন আপনার দিদার আমার নসিব হয়। আর কোন কথা আছে? আর কোন চাওয়া আছে? এবার ডাক দিয়ে কয়, আমি তো নবী দেখি নাই। গাউসে পাক বলেন, তুমি একটু আমার সামনে নামাজের শুরুতে বসো। সুবহানাল্লাহ জোরে বল। কিসের শুরুতে বসো? নামাজের। গভীর মনোযোগ। এই লোক কি কেডারে কথা কয়? দূর আস্তে বাদ দেন, আমার সময় ইতি। ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা তুমি আমার কাছে আসো, আমার সামনে নামাজের শুরুতে বসো। বন্ধুরে আমার, ও কুনাগাটার বাবারা, এবার আব্দুল কাদের জিলানী তার নামাজের শুরুতে বসাইয়া উনার মাথার উপরে কপালের ভিতরে যখন আঙ্গুল মোবারকটা দিয়েছে, দেওয়ার কারণে ইন্দিমিন টাইমে সে বলে, তোমার চোখ দুইটা বন্ধ করো। চোখ দুইটা যখন বন্ধ করেছেন, আব্দুল কাদের জিলানী বলে, এখন তুমি কি দেখতেছো? ডাক দিয়া বলে, আব্দুল কাদের, আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। ডাক দিয়া বলে, তুমি আরো ভালো করে দেখো। তিনি বলতেছেন, আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। কয়ে আরো ভালো করে দেখো। কয়ে আমি দেখতেছি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখা যাইতেছে। কয়ে আরো ভালো করে দেখো গো, আমি দেখতেছি কিসে না না ওইদিকে কি, ওইদিকে কি। যা আসলে রাত্র হয়েছে, এই সমস্ত গঠনমূলক আলোচনা শুনতে গেলে খুব নিরিবিলি পরিবেশের প্রয়োজন। এরপর আপনারা এই কুয়াশার ভিতরে যেইভাবে আপনারা রেসপন্স করেছেন, আপনাদের সকল ভালোবাসাকে আমি মোবারকবাদ জানিয়ে আমার রাসূলকে একটু সালাম দিচ্ছি। ইয়া নবী সালামু আলাইকা।